আসসালামু আলাইকুম। আপনাদের যদি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে প্রবলেম হয় বা আপনারা বুঝতে পারছেন না কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যদিও খুবই সহজ, তারপরেও অনেকে বুঝতে পারেন না, তাদের জন্য খুব সহজভাবে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা ড্যাশবোর্ডে লগ ইন করে এই যে প্রোডাক্ট মেনুতে চলে যাবেন। প্রোডাক্ট মেনুতে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে নিউ ল্যান্ডিং পেজ, এটাতে চলে যাবেন। আপনাদের সুবিধার্থে এখানে কিন্তু একটা ল্যান্ডিং পেজ দেয়া আছে, যাতে আপনারা বুঝতে পারেন যে ল্যান্ডিং পেজটা কিভাবে আমরা ক্রিয়েট করব। যদি এই ল্যান্ডিং পেজটা এখানে আমি ওপেন করে রেখেছি, তো প্রথমত আপনাদের যে জিনিসটা খুবই জরুরি, এই ল্যান্ডিং পেজটা ওপেন করবেন এবং আহ, এই ল্যান্ডিং পেজটা কিভাবে ওপেন করবেন আমি আবার নতুন করেই করি। শো অল ল্যান্ডিং পেজ বাটনে ক্লিক করলে আপনার ল্যান্ডিং পেজ কতগুলো ক্রিয়েট আছে সবগুলো এখানে শো হবে, এবং এখান থেকে ভিউ করলে আপনি ল্যান্ডিং পেজটা দেখতে পারবেন যে ওকে ঠিক আছে, ল্যান্ডিং পেজটা আমাদের কেমন আছে বা ল্যান্ডিং পেজের ডিজাইনটা কেমন হলো, কি কি ডাটা আসলো, এই বিষয়টা এখানে দেখতে পারবেন। তো এটা আমাদের ল্যান্ডিং পেজ। এখন যদি আমরা একই সাথে এইটাকে আমরা এডিট করি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে ল্যান্ডিং পেজের কোন পার্টে কোন টেক্সট বা কোন ছবিটা দিলে ল্যান্ডিং পেজটা দেখতে কেমন হয়। এটা আমাদের পাশাপাশি প্রথমে আমাদের ওপেন করে দেখতে হবে, দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কিভাবে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করেন। এখানে একটা টাইটেল আছে যে বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম ফ্যাশন আইটেম। তো এই জিনিসটা আমাদের কোথায় আছে? এই যে বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম ফ্যাশন আইটেম। তারপরে এখানে ডাবল পার্ট আবায় একটা টাইটেল দেওয়া আছে। তো ডাবল পার্ট আবায় এখানে দুটো টাইটেল দেওয়া আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম, এটা হচ্ছে ভিডিওর টাইটেল। আর তার উপরে একটা লোগো দেওয়া আছে। তো লোগোটা এখানে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে আমরা যদি আপলোড করি সেটা আমাদের এখানে শো হবে। এরপরে আসছে ভিডিও। ভিডিওর জন্য এখানে আমাদের একটা দেখেন ভিডিও ইউআরএল নামে একটা অপশন দেওয়া আছে, যে এখানে যে ভিডিওটা যে কোনো একটা ইউটিউব থেকে ভিডিও, যেমন এটা একটা ভিডিও, আমি এটা যদি লিঙ্কটা কপি করে এনে দিই, কপি করে এনে এখানে আমার সাবমিট করলেই এই ভিডিওটা ল্যান্ডিং পেজের এখানে শো হবে। এরপরে অটোমেটিক অর্ডার করুন বাটনে চলে আসবে। তারপরে দেখেন এখানে চলছে দারুণ অফার, দেরি না করে এখনই অর্ডার করুন, স্টক শেষের পথে। এই যে টাইটেলটা, এটা কোথায় আছে? আমরা যদি এখানে যাই, একটু নিচে আসতে দেখবো স্লাইডার টপ টেক্সট, এইখানে লেখা আছে এই জিনিসটা, এবং এখানে কিছু ছবি অ্যাড করা আছে। তার মানে এখানে যদি আপনি ছবি অ্যাড করেন, এই ছবিগুলোই কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে। যদি এখানে 3টা ছবি আছে, আপনি চাইলে বেশি আরো ছবি অ্যাড করতে পারেন, সেই ছবিগুলো তখন স্লাইড হতে থাকবে। তো এটার পরে কিছু টাইটেল আছে এবং কিছু টেক্সট আছে, যেটা এটা বলা আছে লেফট সাইড টাইটেল এবং লেফট সাইড টেক্সট, যেহেতু বাম সাইডে দেয়া আছে। তো আমরা যদি এখানে যাই, এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে লেফট সাইড টেক্সট, তাহলে হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম ফ্যাশন, এটা এই লেখাটা এখানে দেয়া আছে। তো এই লেখাটা এখানে যে বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম ফ্যাশন, একই সাথে আমরা জাস্ট কপি করে দিয়েছি এটা, এই জন্য জিনিসটা একই লেখা বারবার আসছে। তো ওই লেখাটা আমরা এখানে এভাবে দিয়ে দেবো। হয়ে গেল। দেওয়ার পরে অবশ্যই আপনারা এটাকে বুলেট পয়েন্ট করে দিবেন। এই যে বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট না করলে কিন্তু ডিজাইনটা সুন্দর আসবে না। বুলেট পয়েন্ট করে দিলাম। এখানে একটা ফোন নাম্বার, ফোন নাম্বারটা বিভিন্ন জায়গায় আছে। যদি আমরা একটু নিচে যাই, যে এখানে একটা ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারটা আপনি এখানে সেট করে দিলেই, এখানে অ্যাড করে দিলেই ফোন নাম্বারটা ওখানে শো হবে। এরপরে যদি আমরা একটু নিচে আসি, স্লাইডারের পরেই আছে রিভিউ। এটা জাস্ট আমরা এটা লিখে দিয়েছি, এটা আপনারা দিবেন যে রিভিউ টেক্সট বা কাস্টমারদের রিভিউ, সেই বিষয়টা আপনারা এখানে লিখে দিবেন। আর এখানে রিভিউর জন্য ছবি অ্যাড করবেন, যেমন এই যে এখানে আমাদের রিভিউ টপ টেক্সট এবং রিভিউর ছবিগুলো এখানে আপলোড করে দেওয়া আছে। অ্যান্ড ফাইনালি যে জিনিসটা আছে, আমাদের এখানে কিছু কোশ্চেন অ্যান্সার আছে। কোশ্চেন অ্যান্সার গুলা আপনি কিভাবে দিবেন? কোশ্চেন অ্যান্সার গুলা এখানে এই অপশনটা দেওয়া আছে, যে আপনার কোশ্চেন নেম, কি কোশ্চেন কাস্টমার করতে পারে আর সেটার অ্যান্সার কি হবে। আপনি চাইলে এই কোশ্চেন অ্যান্সার যত ইচ্ছা বাড়াতে পারেন, বা এক্সিস্টিং কোশ্চেন অ্যান্সার গুলাকে ডিলিট করতে পারেন এখান থেকে। অ্যান্ড ফাইনালি এই জায়গায় আমাদের প্রোডাক্ট সার্চ করতে হবে। প্রোডাক্ট সার্চ করলে এই প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টগুলো অলরেডি আমার ওয়েবসাইটে অ্যাড আছে, সেই প্রোডাক্টগুলো দিয়ে এখানে সার্চ করে প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি বিষয়গুলো। এখন আপনি যদি নতুন একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চান, তাহলে এরকম একটা ল্যান্ডিং পেজ দেখে দেখে আপনার কিছু ডাটা আগে সেভ করে রেখে দিতে হবে। তো আমরা যদি কিছু ডাটা সেভ করে রাখি, আমি কিছু ডাটা এখানে সেভ করে রেখেছি। আমি যদি একটু ফোল্ডারে যাই, দেখেন আমি ল্যান্ডিং পেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। সেইখানে আমি আপনাদের জন্য এখানে একটা ব্যানার অ্যাড করেছি। তো আপনাকে এই ব্যানারগুলো লাগবে। তারপরে টি শার্টের জন্য ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো আমি 3টা টি শার্টের ছবি এখানে সেভ করেছি। আর রিভিউ যেহেতু পিকচার লাগবে আমার, তো আমি 3টা রিভিউ পিকচার এখানে ডাউনলোড করে রেখে দিয়েছি বা বানিয়ে রেখে দিয়েছি। আর কিছু টেক্সট লাগবে, টেক্সটের জন্য আমি টেক্সট ফাইলে কিছু টেক্সট অ্যাড করে রেখেছি। যদি আপনাদের টেক্সটগুলো দেখাই, প্রথমে টাইটেল লাগবে। টাইটেল আমি একটু ল্যান্ডিং পেজটা ওপেন করি। এই যে টাইটেলটা লাগবে, টাইটেলটা আমি আমার এখানে সেভ করে রেখেছি। তারপরে হচ্ছে আমার যে আর একটা এখানে টাইটেল লাগবে, ডাবল পার্ট আবায়া যেখানে আছে সেটা আমি সেভ করে নিই, এটা আপনারা যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এরপরে আছে ভিডিও,
যেহেতু ভিডিও আছে তো ভিডিওর লিঙ্কটা আমি এখানে কপি করে রেখে দিয়েছি। এরপরে যদি একটু নিচে আসি, নিচে আসার পর এখানে চলছে দারুণ অফার, দেরি না করে এখনই স্টক শেষের পথে, এটা আমি সেভ করে রেখেছি, এটা একটু নিচে রেখেছি। এই যেমন স্লাইডার টপ টেক্সট, এই যে স্লাইডার টপ টেক্সট, স্লাইডার ইমেজের স্লাইডার টু উপরে এটা বসবে। আর তারপরে যদি আমরা একটু যাই আবার, এখানে লেখা আছে যে বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম ফ্যাশন, এটার নাম হচ্ছে লেফট সাইড, লেফট সাইড টেক্সট, লেফট সাইড টেক্সট এটা আছে। ও সরি, লেফট সাইড টেক্সট আমি ভুল করেছি, আমরা এটা লিখে দেবো লেফট সাইড টেক্সট বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম ফ্যাশন, এটাকে আমরা এখানে সেভ করে দিই। আর লেফট সাইডের ডিটেলস গুলো এখানে এগুলো আছে, লেফট সাইডের ডিটেলস। তারপরে আরামদায়ক আইটেম, আরামদায়ক এবং স্টাইল, সেই জায়গায় আসলে আপনি দিতে পারেন যে রিভিউ ইমেজ, আমি এটাকে চেঞ্জ করে দেই রিভিউ টেক্সট। এখানে লিখে যে আওয়ার কাস্টমার রিভিউ, আওয়ার কাস্টমার রিভিউ, এবং রিভিউ ছবিগুলো এখানে আপলোড করে দিব। তারপরে এখানে কিছু কোশ্চেন আনসার দিব এবং ফাইনালি আমরা প্রোডাক্ট অ্যাড করব। তো এই বিষয়ে আপনারা এই ল্যান্ডিং পেজটা দেখে দেখে আপনার ডিটেলস গুলো আগে সেভ করে রাখবেন, তারপরে আপনার অ্যাডমিন প্যানেলে গিয়ে নতুন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। তাহলে আমরা যাই প্রোডাক্টে গিয়ে নিউ ল্যান্ডিং পেজে চলে যাই। তো আগেরটা আমাদের এখানে শো করছে, আমরা কি করব, নিউ ল্যান্ডিং পেজ বাটনে ক্লিক করব। খুবই সিম্পল, আমরা তাহলে এখানে টাইটেল দিয়ে দিই আমাদের সেভ করা টাইটেল থেকে। টাইটেলটা হচ্ছে স্টাইলিশ, ওকে, বেস্ট কোয়ালিটি, এটা আমরা কপি করি, কপি করে আমরা এই টাইটেলটা সরি দিয়ে দিলাম। এইখানে আমরা এখানে দিই যে স্টাইলিশ, স্টাইলিশ টি শার্ট কালেকশন, ওকে। আর এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেবো। আমরা যদি একটু সিলেক্ট করি, সিলেক্ট করে আমাদের যেহেতু সেভ করে রেখেছিলাম ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়েছিলাম ল্যান্ডিং পেজ নামে, ল্যান্ডিং পেজে গেলাম এবং এখান থেকে আমরা এই ব্যানারটা সিলেক্ট করে দিলাম, ওকে। এবার ভিডিও ইউআরএল, আমরা কিন্তু টেক্সট ফাইলে ভিডিও ইউআরএলটা সেভ করে রেখে দিয়েছি, তো আমরা এইটাকে কপি করি, কপি করে আমরা কপি করলাম, এখানে দিয়ে দিলাম, সরি বারবার এটা হচ্ছে, আমরা এটাকে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, ওকে। লেফট সাইড টেক্সট, লেফট সাইড টেক্সট আমাদের কিন্তু সেভ করা আছে, এই যে লেফট সাইড টেক্সট, এই যে লেফট স্টপ, লেফট সাইড টেক্সট, এই যে এটা হচ্ছে আমার লেফট সাইড টেক্সট, এই যে কপি করব, কপি করে আমি এখানে সরি বারবার দিয়ে দিলাম। ফোন নাম্বার আমি একটা র্যান্ডম, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই, ওকে। তারপরে আমার লেফট সাইডের ডিটেলস কি হবে, ডিটেলসটা আমাদের এখানে অলরেডি আমি সেভ করে রেখেছি, আপনাদেরও সেভ করে রেখে দিবেন আগেতে, তাহলে কাজ করতে সুবিধা হবে, ওকে। তো এখানে আমি একটু পেস্ট করে দিই, কন্ট্রোল ভি চাপলে এখানে পেস্ট হয়ে যাবে, ওকে। স্লাইডার টপ টেক্সট, স্লাইডার টপ টেক্সট, স্লাইডারের উপরে যে ছবির যে গ্যালারিটা থাকবে তার উপরে কোন টেক্সটটা হবে, তো সেটা আমি এখান থেকে কপি করে নিই, ওকে। তারপর এখানে আমি এটাকে পেস্ট করে দিই কন্ট্রোল ভি চেপে। আর এখানে কোন ছবিগুলো স্লাইডার আকারে থাকবে, যদি আমি এখানে সিলেক্ট করে দিই, এই যে তিনটা ছবি এখানে আমি দিলাম, দিয়ে আমি ওপেন করে দিলাম, তাহলে তিনটা ছবি এখানে একবারই লোড হয়ে যাবে। আর রিভিউ টপ টেক্সট আমরা যদি অ্যাড করি, রিভিউ এর এই যে আওয়ার কাস্টমার রিভিউ, এটা অ্যাড করে দিই, দেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দিই। তারপরে এখানে আমি রিভিউ ছবিগুলো অ্যাড করে নিই, যে এগুলো আমার রিভিউ ছবি, ব্যাস। এরপরে আমার কোশ্চেন অ্যান্সারের যে বিষয়টা, কোশ্চেন অ্যান্সারগুলো আপনি যত ইচ্ছে অ্যাড করতে পারেন, বাট আমি আসলে এত বেশি অ্যাড করবো না, যেহেতু স্যাম্পল শুধু দেখানোর জন্য। এখানে একটা কোশ্চেন আমি দিই যে আপনাদের আবায়া অরিজিনাল দুবাই চেরি কাপড়ে, এরকম একটা, এটা র্যান্ডম আমাদের একটা ল্যান্ডিং পেজ থেকে কপি করা, সো এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নয়, জাস্ট এখানে আমরা অ্যান্সারটা দিয়ে দিব, বা আপনারা আপনাদের যেটা রিয়েল অ্যান্সার সেটা দিয়ে দেবেন, ওকে। এখন আসল কাজ হচ্ছে এখানে প্রোডাক্ট অ্যাড করা, যে এই যে ল্যান্ডিং পেজটা আমি ক্রিয়েট করলাম, ল্যান্ডিং পেজটা আসলে কোন প্রোডাক্টের জন্য আমি অ্যাড করলাম। তাহলে আমার একটু প্রোডাক্ট মেনুতে চলে যেতে হবে, প্রোডাক্ট মেনুতে গিয়ে আমার একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, ধরুন আমার সরি টি শার্টের জন্য নাকি অন্য কোনো প্রোডাক্ট, সেটা আমরা এখান থেকে আমরা নিয়ে নিব এক্সিস্টিং প্রোডাক্ট থেকে। ধরুন এইটা একটা, এইটা আমি ইয়ে করবো, এইটা আমি নামটা কপি করলাম, নামটা কপি করে এইখানে জাস্ট আমি এই যে সিলেক্ট প্রোডাক্টের জায়গায় আমি সার্চ করলাম, সার্চ করলে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। প্রোডাক্টটা অ্যাড হয়ে গেলে আমরা এখন যদি সাবমিট দিই, সাবমিট দিলে আমার ল্যান্ডিং পেজটা জেনারেট হয়ে যাবে। এই যে আমি সাবমিট দিলাম, আমার ল্যান্ডিং পেজটা ক্রিয়েট হয়ে গেল। এখন দেখবেন যে এখানে
দুটা ল্যান্ডিং পেজ। সো আমি যদি এখন ভিউয়ে চলে যাই, একটা আগের ছিল, একটা আসলে আমাদের টাইটেলটা নতুন দেওয়ার দরকার ছিল, তা না হলে আসলে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমরা যদি একই দিয়েছি, আচ্ছা এটা পুরোনোটা, আমরা এখন যদি এটা যাই, এটা আমাদের নতুনটা, নতুনটাতে আমরা ক্লিক দিই, এই যে। তো এটা আমাদের ব্যানার, আমাদের ব্যানারটা অবশ্যই একটু ছোট হতে হবে, আমি আসলে ভুল করে ব্যানারটা অনেক বড় নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে স্টাইলিশ টি শার্ট কালেকশন, বেস্ট কোয়ালিটি টি শার্ট, এখানে ভিডিওটা শো হচ্ছে, এখানে ব্যানার শো হচ্ছে, এখানে আমার আম, যে স্লাইডার গুলো ছিল, যে স্লাইডার আমি অ্যাড করে দিয়েছি, এবং এখানে আমার যে টেক্সট গুলা এবং এই যে আওয়ার কাস্টমার রিভিউ এভরিথিং আমার এখানে শো হচ্ছে। আমি একটা কোশ্চেন দিয়েছি, তো একটা শো হচ্ছে, আরো যদি আপনি চান আপনি বাড়াতে পারেন। এবং যে প্রোডাক্টটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, প্রোডাক্টের সাইজ সহ এখানে চলে আসছে, এখান থেকে যে কেউ প্রোডাক্টটা অর্ডার করতে পারবে। সো এভাবেই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, এটা এতটাই সহজ। সো আপনারা এটাতে ঘাবড়ে না গিয়ে, এটা এক্সিস্টিং ল্যান্ডিং পেজটা একটু বুঝে শুনে যদি আপনারা কাজ করেন, তাহলে অবশ্যই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন।